নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জুলাই 2026 কেমন যাবে। এই জুলাই 2026-এর গ্রহ ফল আমি আগেই বলেছি। আজকে আমি বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের। জ্যেষ্ঠা বুধের নক্ষত্র, এখানে রাশিপতি বা লগ্নপতি মঙ্গল। এই জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র, বেশ বুদ্ধিমান, এরা বিলাসী, তবে এরা দ্বিধাদ্বন্দ্বে একটু ভোগে। যাই হোক, আমি বলবো জুলাই মাস কেমন যাবে। প্রথমেই বলি, রাশি বা লগ্নের চতুর্থে বসে আছে রাহু, তার নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে। তার রাশি বা লগ্নের চতুর্থ স্থান মানে মন মানসিকতা, মাতৃদেবী, গৃহ, সংসার ইত্যাদিকে বোঝায়। তাহলে এই চতুর্থে যেহেতু রাহু 24 নিজের নক্ষত্রে বসে আছে, এই নক্ষত্র কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রদের পক্ষে খুব একটা শুভ নয়। একটু বাধা বিপত্তি, ঝঞ্ঝাট ঝামেলা, মানসিক অশান্তি, দ্বিধাদ্বন্দ্ব এইগুলো কিন্তু থাকবে। সংসারে কম বেশি একটু লিটিগেশন দেখা দেবে। যারা ঘর বাড়ি ক্রয় করতে চাইছেন একটু সাবধান, তবে আমি বলবো এই মাসে না কেনাটাই ভালো। যারা নতুন বাড়ি তৈরি করে ভাবছেন এই মাসে শুরু না করাটাই ভালো। এটা খুব একটা শুভদায়ক আপনার হবে না, কারণ লগ্নের বা রাশির চতুর্থে বসে আছে রাহু নিজ নক্ষত্রে, যেহেতু নক্ষত্র ফল শুভ নয়। তারপরে পঞ্চমে আছে শনিদেব 27 নক্ষত্রে। 27 নক্ষত্র বুধের নক্ষত্র, আবার জ্যেষ্ঠা সেও বুধের নক্ষত্র। এই 7 নক্ষত্র কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে, কারণ এটা জন্ম নক্ষত্রে পড়ছে। আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, পরিবার, আত্মীয় স্বজন ইত্যাদি নিয়ে ভালোই থাকবেন। আবার যেহেতু এটা বুধের নক্ষত্র, বুধ এখন আছে ভাগ্যস্থানে বসে, ফলে এই সময় আপনার মানসিকতা অনেকটা বেটার থাকবে। ওই যে আগে বললাম খুব একটা ভালো থাকবে না, কিন্তু এখানে শনিদেব ভালো ফল মোটামুটি দেবে। যদিও এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু নক্ষত্রগতভাবে যেহেতু শুভ, ফলে আপনি শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, প্রেম প্রীতির ব্যাপারে মোর অর লেস মোটামুটি বলা যেতে পারে। খুব ভালোও নয়, খুব খারাপ নয়, তবে নক্ষত্রগতভাবে অনেকটা ভালো। তারপরে বলা যায় যে এই পঞ্চম স্থানে যারা স্টুডেন্ট তাদের পক্ষে বেশ ভালো। যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের পক্ষেও বেশ ভালো। আবার যারা সঠিক ডিসিশন নেওয়ার ব্যাপার, তারা সঠিক ডিসিশন নিতে পারবেন এই সময়। তারপর আছে সপ্তমে লগ্নপতি বা রাশিপতি মঙ্গল, সপ্তম স্থানে বসে আছে। সে আছে রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে। এই কৃত্তিকা নক্ষত্র বেশ ভালো, মন মানসিকতা ভালো থাকবে, সামাজিক কার্যকলাপের সঙ্গে আপনি জড়িত থাকতে পারেন। যারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাদের শারীরিক সুস্থতা আসবে। বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন তাদের শরীর মোটামুটি ভালো যাবে, কারণ লগ্নপতি বা রাশিপতি সে আপনার শুভ নক্ষত্র পেয়েছে, যার ফলে এখানে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে, ভালোই হবে, বেশ ভালো হবে। এই মঙ্গল আপনাকে শুভ ফলই দেবে। তাছাড়া কার্যের প্রতি এনার্জি বৃদ্ধি, যে কাজ অনেক দিন ধরে হচ্ছিল না সেই কাজকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, দায়িত্ব আপনার বাড়বে এবং সাহসের সঙ্গে যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন। সেটা কম্পিটিশন চাকরির জন্য হতে পারে বা যে কিছুর জন্য হতে পারে। যাদের লোন টোন আছে তারা অনেকটা পরিশোধ করার সুযোগ এই সময় আপনি পাবেন। দাম্পত্য জীবন বেশ ভালো, এখন কোনো সমস্যা থাকবে না। তবে যেহেতু চতুর্থে রাহু আছে, দাম্পত্য জীবন বা সংসার জীবনে একটু খটোমটো সৃষ্টি হবে, সেগুলো থেকে একটু সতর্ক থাকবেন।
এইবার অষ্টমে আছে রবি, এটা কিছুদিন থাকবে, এটা রাহুর নক্ষত্রে। পরে আসবে এটা 7 নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে। বৃহস্পতি এখন তুঙ্গ স্থানে আছে, তাহলে এই 7 নক্ষত্র আপনাকে দারুণ ভালো ফল দেবে। তা রবি যতদিন 7 নক্ষত্রে থাকবে দারুণ ভালো ফল দেবে, এতে কোনো সন্দেহ নেই। তবে মাসের 15 তারিখের পর থেকে বেশি ভালো ফল পাবেন। যাই হোক, এরপর বৃহস্পতি এখন 8 নক্ষত্রে আছে। 8 নক্ষত্র পুষ্যা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র। আবার এই শনিদেব বসে আছে বৃহস্পতির ঘরে, ফলে বেশ ভালো আপনি ফল এই সময় পাবেন, দারুণ ভালো ফল পাবেন। বন্ধু বান্ধবদের সাহায্য পাবেন, অর্থনৈতিক কাঠামো আপনার অনেকটা বলবান হবে, কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের দ্বিতীয়পতি বৃহস্পতি। পরিবার নিয়ে সুখ শান্তি অনেকটা পাবেন, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা সফলতা। যারা স্টুডেন্ট হায়ার এডুকেশন আছে তাদের দারুণ ভালো সময়, রেজাল্ট ভালো হবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে। যারা মাস্টার্স পিএইচডি এই সমস্ত করছেন তাদের পক্ষে খুব ভালো, অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন হবে এবং সেটা ভালোই হবে। উপার্জন আপনারা অনেক বৃদ্ধি পাবে এই সময়। এইবার এখানেই শুক্র 3 তারিখ শেষ হয়ে গেল, এবার 4 তারিখ, তার মানে শুক্র যাবে সিংহ রাশিতে, তার নিজ নক্ষত্র জন্ম নক্ষত্র সর্বদাই শুভ, আবার সম্পদ নক্ষত্রে। তাই সম্পদ নক্ষত্রে হওয়ার জন্য আপনার এই সময়ে অর্থ সম্পদ বৃদ্ধি অবশ্যই হবে, কিছু না কিছু অর্থ উপার্জন আপনার বৃদ্ধি পাবেই পাবে। কারণ শুক্র কালপুরুষের 2য় স্থানের অধিপতি, ধনস্থানের অধিপতি, ধনদাতা। আবার সে কর্মের স্থানে বসে আছে, ফলে কর্মের মাধ্যমে আপনার প্রচুর অর্থ উপার্জন, বিলাসিতা এইগুলো আপনার বৃদ্ধি পাবে। একটা কমফর্টেবল লাইফ লিড করার একটা জায়গা কিন্তু আপনার এই সময় থাকবে। মানসিক শান্তি, সুখ শান্তি বৃদ্ধি এইগুলো কিন্তু হবে। আবার এই সময় যদি কোনো ফ্ল্যাট ক্রয় করতে চান, সেই ফ্ল্যাট ক্রয়ের যোগাযোগ আপনার হবে, তবে ঠিক এই মুহূর্তেই কেনাটা উচিত হবে না, কারণ চতুর্থে বসে আছে রাহু, এই দশমে কেতুও বসে আছে। ফলে কর্ম যে দারুণ স্মুথ হবে সেটা বলা যায় না। শুক্র দারুণ ভালো ফল দেবে, কিন্তু কেতু আপনাকে একটু ডিস্টার্ব করবে, তবে অর্থ উপার্জনে কোনো সমস্যা সৃষ্টি করবে না। প্রচুর অর্থ উপার্জন আপনার হবে, কর্মে সফলতা হবে, পিতার আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, পিতার মন মানসিকতা এইগুলো বেশ ভালো থাকবে। আবার এই জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ, অষ্টমপতি এবং একাদশপতি, ফলে সফলতা কিন্তু আপনার আসবে। তবে যেহেতু অষ্টমপতি উত্তরাধিকারী কোনো সূত্রে কোনো সম্পত্তি লাভ এই সময় আপনার হতে পারে। এই সময় যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে। গুপ্তপথে লটারি, শেয়ার মার্কেট এই সমস্ত দিক থেকে হঠাৎ ফটকা ইনকাম আপনার বৃদ্ধি পাবে। আবার পঞ্চমে বসে আছে গ্রহরাজ শনিদেব, সে জন্ম নক্ষত্রে বসে আছে, যার ফলে ফটকা ইনকাম, সাডেন ডিসিশন এইগুলো আপনার কিন্তু মোটামুটি ভালোই হবে। যাই হোক, জুলাই মাস এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ ভালো যাবে। নমস্কার, আজ এই পর্যন্তই।